পিঙ্কিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বানাবো ঢ্যাঁড়স পোস্ত। খুব সহজ একটা রেসিপি, আপনারা একবার হলেও এটা বানিয়ে দেখতে পারেন। আমি কটা ঢ্যাঁড়স নিয়েছি, যার বোটা কেটে নিয়ে দুপাশ চিড়ে দিয়েছি। এবার কিছুটা পরিমাণে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি সাদা সর্ষে নেব আর অল্প পরিমাণে নুন নিয়েছি। নুন নিলে পরে বাটাটা খুব ভালো হবে, বাটতে সুবিধা হয় আর বাটার খুব ভালোভাবে হয়ে যায়। অল্প জল দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি, যাতে কোনো দানা দানা না থাকে এমনভাবে আমি বেটেছি। একটু সময় দিয়ে বেটে নিতে হবে। দিয়ে বাটার পরে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে পরেই এবার এর মধ্যে আমি অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। তার মধ্যে অল্প পরিমাণে নুন দেব। নুন দিয়েই ভালো করে নেড়ে চেড়ে নেব। ঢ্যাঁড়সটাকে আমাকে একটু সময় দিয়ে ভাজতে হবে। আমি ভালো করে ভেজে নেব ঢ্যাঁড়স। 3-4 মিনিট ধরে আমি ভেজেছি। ভাজার পর এরকম ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেবো। আমি পরেই হলুদ ব্যবহার করলাম, আগে হলুদ দিলে পরে ঢ্যাঁড়স কড়াইয়ের নিচে লেগে যেত। অল্প হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব আবারও। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক ও কমেন্ট করে দেবেন। এরপর এর মধ্যে আমি এই আগে থেকে বেটে রাখা পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে এটা শুকিয়ে যাবে। ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এরকম তেল বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি কয়েক দানা একদম অল্প চিনি দিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও নেড়ে নিলাম। জল পুরো শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। দু 3 মিনিট আবারও এরকম আমি রেখে দেবো। তারপর আমি কড়াই থেকে নামিয়ে নেব। নামিয়ে নিলেই হয়ে গেল ঢ্যাঁড়স পোস্ত।